সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মা বাবার দায়িত্ব আছে। সন্তানের মা বাবা দায়িত্ব যদি পালন না করে, সন্তান মা বাবার বৃদ্ধ বয়সে দায়িত্ব পালন করে না। দেখো নাই গত সপ্তাহে মিরপুরে 4 জন ছেলে, 4 জন কত বড় বড় জায়গায় সচিব, বুয়েটের শিক্ষক, বিদেশে এস্টাবলিশ ব্যবসায়ী, এত বড় বড় সন্তান, কিন্তু মা ঘরের মধ্যে মরে পচে আছে 1 সপ্তাহ পর্যন্ত, সন্তানদের খবর নাই। ও সন্তানের মা বাবা, বৃদ্ধ বয়সে তোমার সন্তান তোমার খেদমত করে না, হুজুরদের কাছে যাও, ইমামের কাছে গিয়া কত অনুনয় বিনয় করে বলো, দোয়া করেন সন্তানটা যেন ঠিক হয়ে যায়। আবার বলো আপনার কাছে যদি আসে একটু বুঝাইয়া দিয়েন। ও সন্তানের মা বাবা, রাগ করো না, বুঝাইয়াও লাভ নাই, দোয়া করেও লাভ নাই। তোমার নিজের কামাইয়ের ফল তুমি নিজে ভোগ করছো। তোমার দায়িত্ব ছিল সন্তানকে দিন শেখানো, তুমি দিন শেখাও নাই। তোমার টার্গেট ছিল সন্তান ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে। তুমি কি দেখো না কত ডাক্তার সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না, কত ইঞ্জিনিয়ার সন্তান খোঁজ খবর নেয় না। একজন সচিবের পাওয়ার কত জানো? সচিব পর্যন্ত মায়ের খবর নিলেন না। বুয়েটের মতো একটা ভার্সিটির শিক্ষক, কিন্তু মায়ের খবর তার কাছে নাই। মা 1 সপ্তাহ পর্যন্ত মরে পচে গলে যাচ্ছে, সন্তানের কাছে কোনো খবর নাই। ও সন্তানের মা বাবা, তোমার সন্তানকে কেমনে করলা? বহু মা বাবা এখন দেখা যায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে মায়ের গায়ে সন্তান হাত তুলে। গত 2 দিন আগেও দেখলাম মা সন্তানকে গাঞ্জার টাকা দেয় না, এজন্য মাকে ঘর থেকে পিটাইতে পিটাইতে বাইরে ফালাইল। এমন সন্তান কেন পেটে ধরলাম? ধরায় তো কোনো দোষ নাই, ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের হক তুমি আদায় করো নাই। যেই মা বাবা সন্তানের হক আদায় করবে না, হক আদায় কি জানো? সন্তানকে তুমি দিন শিখাও, মুসলমান বানাও। সন্তানকে আলেম বানানো জরুরি না, মুফতি মুহাদ্দিস মুফাসসির বানানো জরুরি না, ইমাম হাফেজ বানানো জরুরি না। সন্তানকে মুসলমান বানানো ফরজ। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহর কাছে দোয়া এমন পছন্দ হয়েছে, আল্লাহ সুসংবাদ দেয়া বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ধৈর্যশীল নেক সন্তান আল্লাহ দান করলেন। দোয়া এমন ভাবে কবুল করেছেন, নবী ইসমাইল দিয়া দিছেন। পয়গম্বর ইব্রাহিম বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে মহা খুশি। সন্তানকে দেখলেই ভালো লাগে, সন্তানের হাত পা ছড়াছড়ি দেখতেও ভালো লাগে। আল্লাহ বলেন, ইব্রাহিম এতদিন কলবে কে ছিল? বলে আল্লাহ আপনি। এখন কে? বলে এখনো আপনি। মনে হয় না? তাহলে একটু পর পর দৌড়ে সন্তানের কাছে কেন যাও? পয়গম্বর জবাব দিয়ে বলেন, আল্লাহ সন্তান তো আপনি দিয়েছেন, মায়াও আপনি দিয়েছেন, এজন্য সন্তানের কাছে যাই। আল্লাহ বলেন, ওরে পয়গম্বর, মায়া দিয়েছি, ওই মায়া ত্যাগ করে ওই মায়ার বাঁধনকে দেয়াল দিয়া আমি আল্লাহর প্রতি মাইল হওয়ার নামই হলো মুমিন। তোমার কলবে যদি আমি আল্লাহ থাকি, তাহলে তার প্রমাণ দাও। কিভাবে দিতে হবে? আল্লাহ বললেন, যাও শিশু ইসমাইল এবং ইসমাইলের মাকে মরুভূমির মধ্যে রেখে আসো। পয়গম্বর এমনই আবেদ, এমন বান্দা, একবারও প্রশ্ন করেন নাই আল্লাহ কেন?
মরুভূমির মধ্যে মহিলা মানুষ, শিশু মানুষ দুজনকে রেখে আসবো, ওরা কেমনে থাকবে, কি খাবে তা চিন্তা করেন নাই, প্রশ্ন করেন নাই। আল্লাহ বলছেন সন্তান এবং সন্তানের মাকে মরুভূমির মধ্যে রেখে আসো। পয়গম্বর বিনা দ্বিধায় সন্তান আর সন্তানের মাকে নিয়ে রওনা দিলেন। এখন যেখানে মাকামে ইব্রাহিম বাইতুল্লাহর সামনে, এই জায়গার মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম শিশু সন্তান এবং সন্তানের মা হাজরা আলাইহিস সালাম দুজনকে রাখলেন। কিছু খেজুর আর একটু পানি, আর কিচ্ছু না। এদেরকে রেখে রওনা দিলেন। মনের টান, মনের মধ্যে প্রশ্ন, কিন্তু আল্লাহর কাছে বলেন না। হাজরা মহিলা মানুষ এখানে কেমনে থাকবে? শিশু ইসমাইল একা এখানে কেমনে থাকবে? মাত্র খেজুর আর পানি, কিভাবে তারা তাদের সময়টা অতিবাহিত করবে? পিছন থেকে হাজরা ডাক দিছে, স্বামী কোথায় যান? একটু পানি আর খেজুর দিয়ে আমার সন্তান ইসমাইলকে রেখে গেলেন, কতদিন থাকবো, কেন এবার রেখে গেলেন, আমরা কেমন করব, কিছুই তো বললেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরে শেষবারের মতো একটু দেখবেন, তাকাবেন, সন্তানকে দেখবেন, বিবিকে দেখবেন। আল্লাহ জানায় দিলেন, ও ইব্রাহিম, পিছনেও তাকানো যাবে না। পয়গম্বর হাঁটতেছেন, পেছনে পেছনে হাজরা হাঁটেন আর বলেন, ও স্বামী কেন কথা বলেন না? হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলেন, ও স্বামী আমার, এটা কি আল্লাহর হুকুম? যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, আমি হাজেরারও কোনো আপত্তি নাই। পৃথিবীতে আমার রাসূলের পরে এত বেশি ত্যাগ আর কোরবানি, পারিবারিক ভাবে একটা পরিবারের দিনের জন্য এত ত্যাগ, এত কোরবানি আর কোন নজির নাই। পয়গম্বর ইব্রাহিম হাঁটে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, মনটা ভেঙে যাচ্ছে। হাজরা আর ইসমাইলকে একটু আড়াল হয়ে যখন পাহাড়ের কিনারায় চলে গেলেন, এখন আর দেখা যায় না। পাহাড়ের পাদদেশে পয়গম্বর ইব্রাহিম বসে পড়লেন। এবার যার যার করে আল্লাহর দরবারে কাঁদে, ওগো দয়ার মাওলা, আমার কলবে আপনি ছাড়া কেউ নাই, তবে সন্তানের প্রতি মায়া তাও তো আপনি দিয়েছেন, হাজরার প্রতি মায়া তাও তো আপনি দিয়েছেন। আপনার হুকুমকে বিবি সন্তানকে রেখে গেলাম, আমি জানি আপনার জিম্মায় থাকলে কোনো ক্ষতি হবে না। ওগো আমার আল্লাহ, আমার শিশুপুত্র ইসমাইল আর বিবি হাজরাকে আপনার হাতে সুপর্দ করে গেলাম। হযরত ইসমাইল ইব্রাহিম চলে গেলেন, আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। এদিকে মাত্র কয়েকদিনের মধ্যে খেজুর আর পানি শেষ, আর কোনো খাবার নাই, আশপাশেও কোনো লোক নাই। ইসমাইল ক্ষুধার যন্ত্রণায় ছটফট শুরু করছে, চিল্লা পাল্লা শুরু করছে। সন্তানের মুখে মা খাবার দিতে পারেন না, বুকের দুধ শুকায় গেছে। পানির পিপাসায় ইসমাইল চিৎকার দিয়া দিয়া কাঁদে। কোন সন্তান যখন ক্ষুধায় কাঁদে, আর কোন মা যদি সন্তানের মুখে খাবার না দিতে পারে, এর থেকে একজন মায়ের কাছে দুঃখ আর কষ্টের কিছু হতে পারে না। হাজরা আলাইহিস সালাম দেখেন কোন পানির ব্যবস্থা আছে কিনা, কোন কূপ আছে কিনা, নাই। জানেন নাই, তবুও দৌড় দেন পাগলের মতো। ওই যে বালু দেখা যায়, বালু ধূসর বালু, মরুভূমিতে বালু গুলো পানির মতো দেখা যায়। আমি ওমানের এক সফরের সময় দেখেছি, গাড়ি রওনা দিয়েছে, হঠাৎ দেখি সামনে পানি থই থই করতেছে। ড্রাইভারকে চিৎকার দিয়ে বললাম, গাড়িটা ব্রেক করেন, পানির মধ্যে কেন নামেন? গাড়ির সবাই
সবাই হেসে ফেলছে। আমি বললাম পুরস্কার কেন করেন? বলে না, এই যে শুনছেন বালুগুলো পানি দেখা যায়, বালু চিকচিক করে, এই চিকচিকটা বালুর চিকচিক মনে হয় না, মনে হয় পানির ঢেউ থই থই করতেছে। এগুলো সব বালু, কাছে গেলেই দেখি বালু, দূরের থেকে দেখা যায় পানি। হাজরা আলাইহিস সালাম এভাবে বালুর পিছনে দৌড়ান, আবার দৌড়ে ইসমাইলের কাছে আসেন, আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, আমাদের কেউ নাই। ইসমাইলের পাশেই দুইটা পাহাড়, সাফা আর মারওয়া। দৌড়ে মারওয়ার সাফার উপরে উঠছেন, দেখেন কোন কাফেলা দেখা যায় কিনা, কোন মানুষের যাতায়াত আছে কিনা। যদি দেখেন তাদের কাছে পানি পাওয়া যাবে না। সাফা মারওয়া পাহাড়ের উপর থেকে কোনো পানি, কোনো মানুষ দেখা যায় না, কোনো কাফেলা দেখা যায় না। ওখান থেকে নেমে দৌড় দিয়া আবার মারওয়া পাহাড়ে যান। দুই পাহাড়ের মাঝে ঢালু জায়গা আছে, নিচা জায়গা আছে। যখন ওই ঢালুতে নামেন তখন আর ইসমাইলকে দেখা যায় না। হাজরা মা তখন হন্তদন্ত হয়ে ওখান থেকে দৌড় দেন, সন্তান চোখের আড়ালে মা মানতে পারেন না। দৌড় দিয়ে আবার উঁচায় উঠে যখন ইসমাইলকে দেখেন তখন আস্তে আস্তে হাঁটা শুরু করেন। এভাবে মারোয়া পাহাড়ে ওঠেন, দেখেন না কোনো কাফেলা নাই। আবার দৌড়াইয়া সাফা পাহাড়ে উঠে আর চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দেন আর দোয়া করেন। এইভাবে 7 বার দৌড় দিছে। ওই নিচে জায়গার থেকে যখন দৌড় দিছে, আমার আল্লাহর কাছে এই দোয়া, এই দৌড় এত পছন্দ, আল্লাহ দুনিয়ার সব বাইতুল্লাহ জিয়ারতকারীদের জানা দিলেন, এ হাজী সাহেবরা হজ করো আর উমরা করো। আমার হাজরা যেখানে দৌড় দিছে, তোমরা যদি সেখানে 7 বার দৌড় না দাও, তোমাদের হজ আমি আল্লাহ কবুল করব না। হজ কোরবানির আরো আগের ইবাদত, কিন্তু আল্লাহর কাছে এই ইবাদতটা, এই দৌড় এত পছন্দ হয়েছে, আল্লাহ হজের সঙ্গে মিলাইয়া রোকন বানায় দিয়েছেন। এইটাকে আল্লাহ ইবাদত হিসাবে যুক্ত করে দিয়েছেন। 7 বার দৌড় দেওয়ার পর হঠাৎ পানির কলকলানি আওয়াজ শুনতে পান, পানির স্রোতের আওয়াজ শুনতে পান। হাজরা আলাইহিস সালাম নিজেকে আবার বুঝলেন না, এটা ভুল শুনতেছি। এই মরুভূমির মধ্যে পানি আসবে কোত্থেকে? হঠাৎ তাকায় দেখেন ইসমাইলের পায়ের গোড়ালির থেকে ঝুপ ঝুপ করে পানি বের হইতেছে। হাজরা আলাইহিস সালাম দৌড় দিছেন, এত বেশি পরিমাণে পানি। হাজরা আলাইহিস সালাম নিজেও পান করলেন, ইসমাইলকেও পান করাইলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। পানি এত বেশি পরিমাণে বের হয়েছে, এখন যেখানে মাকাম ইব্রাহিম, সোজা এইটার নিচেই জমজম কূপ। হযরত হাজরা আলাইহিস সালাম পানিটা বালু আর পাথর দিয়ে আটকাইতেছেন, পানি থামে না, আর বলে জমজম জমজম জমজম, থেমে যাও থেমে যাও, একটু দাঁড়াও দাঁড়াও। আমার রাসূল বলেন, হাজরা যদি পানি না আটকাইতো, এই জমজম পানির এমন মহর আর স্রোত বয়া যাইতো, দুনিয়ার মানুষ কেউ থামাইতে পারতো না। এমন পানি আল্লাহ দান করলে সারা পৃথিবীর মানুষ নিয়মিত পান করে, এত বেশি পান করে আবার সঙ্গে করে নিয়ে যায়, কোনদিন শেষ হবে না। এরপরে সেখানে একটা গোত্র আসে, জুরহুম গোত্রের একটা কাফেলা আসে। তারা এসে সেখানে বসবাস করতে শুরু করে, ঘর বাড়ি হয় ছোট্ট একটা, সেখানে উপত্যকা কি বলে গ্রামের মতো তৈরি হয়। হযরত হাজরা আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে নিয়ে ওখানেই বসবাস শুরু করেন। কোন কোন রাওয়ায়াত আছে ইসমাইলকে ওখানেই বিবাহ করান। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া,
পয়গম্বর ইসমাঈল চলাফেরার মতো শক্তি অর্জন করলেন, মানে বালেগ হয়ে গেলেন। অনেক আলোচনায় বলেন ইসমাঈল শিশু ছিল না, শিশু ছিল না, পরবর্তী আলোচনায় বুঝবেন। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ বলেন, ও ইব্রাহিম, বহু বছর তো হয়ে গেল, ইসমাঈলকে একটু কাছাকাছি দেখতে মনে চায়, কত সুন্দর হয়েছে তোমার ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলেন, আল্লাহ ইসমাঈলকে দেখতে চাই। আল্লাহ বলছেন, ইব্রাহিম ইসমাঈলকে দেখবা, হাজারাকে দেখবা, কিন্তু তোমাকে যেন ওরা না দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ব্যবসার সফরে যাইতেন, ওই পাহাড়ের আড়াল থেকে ইসমাঈলকে দেখে যাইতেন, কি সুন্দর আমার ছেলে, কিন্তু একটু বুকে জড়াইয়া ধরতে পারে না। আল্লাহ বিরহ বাড়াইয়া দেন, কিন্তু দেখা দিতে দেন না, কারণ পরীক্ষা, তুমি আমি আল্লাহর দিকেই থাকবা। সন্তানের প্রতি, বিবির প্রতি যতই মায়া থাকুক আর যতই বিরহ তৈরি হোক না কেন, আমার হুকুমের বাইরে যাইতে পারবা না। ওরে আমার ভাই, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম, সন্তান থেকে যে এত বছর দূরে রাখলাম, সন্তানকে একটু জড়াইয়া ধরতে মনে চাইনি? বলে, আল্লাহ মনে চায়। এতদিন যে আমি আল্লাহ তোমার সঙ্গে মোলাকাত করাইলাম না, আমার প্রতি কোনো অভিযোগ আসেনি? বলে, না, কোনো অভিযোগ নাই। যদি অভিযোগ না থাকে, যাও দেখা করো, মোলাকাত করো, কিন্তু খবরদার অন্তরে আমি আল্লাহর বাইরে কাউকে জায়গা দিতে পারবা না। ইব্রাহিম, যাও ইসমাঈলকে দেখবা, বুকেও জড়াইবা, এরপর আর দেরি করবা না, নিয়া জব কইরা দাও, আমি আল্লাহর নামে জব করো, প্রমাণ দাও। সন্তানের প্রতি যত মায়া, এই মায়ার থেকে আমি আল্লাহর মায়া কোটি গুণে বেশি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দেখা করার জন্য যান, প্রথমে যান, তার সাক্ষাৎ পান না। এক রাওয়ায়াত আছে, যাইতে যাইতে ইসমাঈলের বাসায় গিয়া দেখেন তার বিবি আছে। বলে, মা তুমি কে? বলে, আমি ইসমাঈলের বিবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ব্যবহারটা ভালো করেন নাই, চলে আসছেন আর বলে আসছেন, তোমার স্বামী এলে বলবা ইব্রাহিম নামে কেউ আসছিল আর ঘরের চৌকাটটা পাল্টাইয়া ফেলতে বলছে। ইসমাঈল আসছে, আসার পরে বিবি বলার পরে বলে, তো আর কেউ না, শিশু সময় আমার বাবা আমাকে আমার মায়ের সঙ্গে মরুভূমিতে রেখে গিয়েছিলেন, আমার সঙ্গে দেখা করার হয়তো আল্লাহ অনুমতি দিয়েছেন, আমার বাবাই আসছিলেন। বিবি, তুমি কি আচরণ করছো জানি না, আমার বাবা চৌকাট পাল্টাইতে বলছে, মানে তোমাকে বিদায় দিয়া দিতে বলছেন। যেই বিবি আমার বাবাকে সন্তুষ্ট করতে পারে না, ওই বিবি আমার ঘরেও থাকতে পারবে না। ওরে আমার ভাই, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আবার যান ইসমাঈলের সঙ্গে দেখা করার জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন জমজম কূপের পাড়ে বসে তীর বানাইতেছে। গিয়া সন্তানের সঙ্গে দেখা হলো, বিবির সঙ্গে দেখা হলো। কি মায়াময় এক পরিস্থিতি! সন্তান বাবাকে দেখে খুশি, বাবার কপালে চুমু খায়, গালে চুমু খায়, বাবার আদর কোনোদিন পায় নাই। বাবাকে জড়ায় দেয়, বলে, বাবা আপনি বলেছেন চৌকাট পাল্টাইতে, চৌকাট পাল্টাইছি। ও বাবা, একটু কেন বসলেন না? আপনাকে
আপনাকে না পাইয়া তখন থেকে আমি পাগলের মতো ছিলাম। আমি মনে করেছি আল্লাহর পক্ষ থেকে আমার সঙ্গে আপনার সাক্ষাতের অনুমতি হয়ে গেছে। আমার মাও বড় অপেক্ষায় আছেন, বহু বছর ধরে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। আমার মায়ের মুখে আপনার গল্প শুনেছি আপনার মতো বাবা দুনিয়ার একজন হয় না, আপনার মতো বান্দা দুনিয়ার মধ্যে আর একজন হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। এই কথা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। সন্তান যদি শিশু হইত, সন্তানের সঙ্গে জবনিয়া নাবালেগ বাচ্চাদের সাথে আলোচনা করা যায় না, ওদের এই ধারণ ক্ষমতা নাই। সন্তানকে ডাক দিয়া বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। বাবা বলো এই সম্পর্কে তোমার কি মতামত? সন্তানের জবাব, ও বাবা ইফআল, আপনি করেন মা তুমার, যে ব্যাপারে আপনি আদিষ্টিত হয়েছেন, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি করেন। তার মানে আমাকে জবাই করে দেন। কেমন আল্লাহওয়ালা বাবা, কেমন আল্লাহওয়ালা সন্তান। আল্লাহ বলছেন আর দেরি নাই, কারণ বাবা আপনি নবী, আপনার স্বপ্নটাও ওহী আল্লাহর পক্ষ থেকে। বাবারে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা ভয় নাই, চিন্তা নাই, আমি আনুগত্যশীল, আমি বিনয়ী, আমাকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন। বাবা দেরি করেন নাই। কোন রিওয়ায়েত আছে হাজরা শুরুতেই জেনে গেছেন, হাজরা সহই রওনা দিয়েছেন। আর কোন রিওয়ায়েত আছে শুধু বাবার সন্তান রওনা দিয়েছেন। যাইতে যাইতে মিনার প্রান্তে চলে গেলে ইবলিস দৌড় দিছে পিছনে, ও ইসমাইল কই যায়? বলে আল্লাহর হুকুম পালন করার জন্য যাই। বলে এটা তোমার বাবার মন করা কথা। দেখো না শিশুবেলায় তোমাকে মরুভূমিতে রেখে গেছে, এখন আসছে জবাই করার জন্য। উচিত তো তোমার বাবাকে তোমার জবাই দেওয়া। সাথে সাথে পাথর মারছে। আহারে শয়তানে যখন ধোঁকা দেয় নিজে জবাই হবে, এই জবাই যেন বাধাপ্রাপ্ত না হয় জন্য শয়তানকে পাথর মেরে দূর করে দেয়। অনেক হাজি সাহেবরা, বহু সম্পদওয়ালা মানুষ আমাদের সমাজে আছে, হজ ফরজ হয়ে রয়েছে কিন্তু হজ করতে পারে না। আসলে আল্লাহ যাদেরকে ডাকেন তারা যাইতে পারেন, আল্লাহ যাদেরকে ডাকেন না তারা যাইতে পারে না। আবার যারা ডাকেন জবাব দিয়া যান, দিয়া আল্লাহকে নিয়ে আসেন না, শয়তান সাথে করে নিয়ে আসেন। ওরে আমার ভাই, আল্লাহর কাছে চাও, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু তুমি যাইতে পারো না। আহারে কত মানুষ দেখলাম দেখা করে, হুজুর আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি অমুক এলাকার, আল্লাহ আমাকে উমরায় আনছেন, জিয়ারায় আনছেন, ভাই আপনি কি করেন? বলে হুজুর আমি একটা মসজিদের মুয়াজ্জিন, বেতন কত? বলে 5,000 টাকা। কেমনে আইলেন? বলে সবসময় গভীর রাতে আল্লাহর দরবারে দোয়া করছি, ওগো আল্লাহ, অন্তরে বড় ব্যথা, অন্তরে বড় ব্যথা, আমাকে গরিব বানাইলেন, টাকা নাই পয়সা নাই, কিন্তু আপনি চাইলে আপনার ঘর জিয়ারত করাইতে পারে।
সব সময় আল্লাহর কাছে বলো, বলার মতো বলো, গভীর রাতে বলো। ওই আল্লাহর দিকে তাকাইলে অন্তরটা যে কেমনে শান্ত আর ঠান্ডা হয়ে যায়, কি যে মায়া আর কি যে এত মায়া এত টান কেমনে যে বুঝাই। হাজী সাহেবরা যখন বিদায় দাওয়াত করে রওনা হয়, বিদায় নিয়ে মনে হয় কলিজাটা ছিঁড়ে যায়, কি যেন হারায় ফেলতেছি। যাদের হজ ফরজ হয়ে গেছে আর দেরি করো না, যাও ওই মিনা ময়দানে যখন অবস্থান করবা দেখবা দুনিয়ার সব মিথ্যা। আর আবার ময়দানে যখন যাইবা দেখবা ডানে বামে লক্ষ লক্ষ সাদা কাপড়ে মোড়ানো কত দেশের হাজী সাহেব শুধু আল্লাহকে পাওয়ার জন্য ব্যাকুল, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে মরে যায়, শুধু আল্লাহকে চাই। আল্লাহর কাছে অন্তর থেকে সবার জন্য দোয়া করে এসেছি, এখনো দোয়া করি ওগো আল্লাহ, যাদের অন্তরে আপনার ঘরের মায়া, রাসূলের রওজার মায়া, ও আল্লাহ গরিব হোক আর ধনী হোক, জীবনে একবার হলেও মৃত্যুর আগে অন্তত আপনার এই পবিত্র জায়গাগুলো জিয়ারত করাবার দরবার তৌফিক দিয়ে দিয়ে। এই পয়গম্বর ইসমাইল পাথর মারলেন, আবার কত দূর গেছে, বেশি দূর না, কাছাকাছি তিনটা জায়গা, আবার পাথর মারছে, আবার ধোঁকা দিছে, আবার পাথর মারছে। আল্লাহর কাছে এই পাথর মারাটাও এত বেশি পছন্দ হয়ে গেছে, আল্লাহ দুনিয়ার হাজী সাহেবদেরকে বলে দিয়েছেন, ও হাজিরা হজ করতে যাইবা, কিন্তু আমার ইব্রাহিম আর ইসমাইলের একটা আমল হজের সঙ্গে আমি যুক্ত করে দিলাম। যেখানে ওরা পাথর মেরেছে সেখানে তোমরা পাথর না মারলে আমি আল্লাহ তোমাদের হজ কবুল করব না। মিনায় চলে গেলেন, ওই জায়গাটা একটা পিলার দিয়ে এখন চিহ্ন দেওয়া আছে, ওই জায়গায় ইসমাইল শোয়াইছিলেন। ইসমাইলের শরীর নিতে শোয়াবার আগে ইসমাইল বাবার কাছে তিনটা অনুরোধ করেছে। এক নম্বর, বাবা আপনি একজন সম্মানী নবী, আপনি আমাকে যখন জবাব দেবেন আমি না চাইলেও আমার হাত পা ছোড়াছড়ি করব, আপনার গায়ে লেগে যেতে পারে, বেয়াদবি হবে, আমার হাত পা বেঁধে নিয়ে বাবা ছুরিটায় ভালোভাবে ধার দিয়া নেবেন, এক কোষেই যেন আমার দেহ থেকে আমার মাথা আলাদা হয়ে যায়। আর বাবা গো আমাকে উপর করে নিয়ে, আর যদি শীতভাবে শোয়ান তবে আমার চোখ বাইন্দে নেবে, কারণ বাবা আপনার প্রতি আমার বড় মায়া, আমার প্রতি আপনার বড় মায়া। আপনি যখন ছুরি চালাইতে যাবেন আপনার চোখে যদি আমার চোখ পড়ে, আর আমার চোখে যদি আপনার চোখ পড়ে, মায়া লেগে যেতে পারে, আপনার হাত দুর্বল হয়ে যাইতে পারে মায়ায়, আমিও উঠে দৌড় দিতে পারি। বাবারে আর একটা অনুরোধ, আমাকে যখন জব করবেন আপনি
আপনি একটু দূরে থাকবেন যাতে রক্ত আপনার জামা কাপড়ে না লাগে, কারণ আপনার কাপড়ে যদি রক্ত লেগে যায়, আমার মা যদি দেখে সহ্য করতে পারবে না। বাবারে আমার জবা যদি শেষ হয়ে যায়, আল্লাহর হুকুম যদি পালন হয়ে যায়, আমার মাকে গিয়ে আমার সালাম জানাইবেন। মাকে আমি বলে আসতে পারি নাই, ও বাবা আমার মা আমাকে নিয়ে এত কষ্ট করছেন, আমি নিজের চোখে দেখেছি। আমার মায়ের কাছে গিয়ে আমার সালাম জানায় বলবে, এই দুনিয়ায় আর দেখা হবে না, কিয়ামতের ময়দানে জান্নাতে দেখা হবে। ওদিকে ইবলিসের মাথা খারাপ, ইসমাইলকে ধোঁকা দিয়া পারে নাই, দৌড়ে গেছে হাজেরার কাছে। ও হাজেরা, তোমার ছেলে ইসমাইল কই? বলে বাবার সঙ্গে গিয়েছে। কেন গেছে জানো? বলে না, তোমার সন্তানকে জবহ করার জন্য ইসমাইলকে নিয়ে গেছে। বলে ওরে শয়তান, দূর হ, কোন বাবা তার সন্তানকে জবহ করতে পারে না। শয়তান চিন্তা করে দেখছে আসল কথাটা বলে দি, না হয় বিশ্বাস করানো যাবে না। বলে ও হাজেরা, আল্লাহ হুকুম করছে, ইব্রাহিমকে হুকুম করেছেন যেন সন্তান ইসমাইলকে জবহ দিয়া দেয়। মা কেমন মা, আল্লাহর কেমন প্রিয় বান্দি। হাজেরা ডাক দিয়ে বলে, ওরে শয়তান, দূর হ, দূর হ। আল্লাহর হুকুম যদি হইয়া থাকে, আমি হাজেরার কোন আপত্তি নাই। আউলিয়ারা কারে উকবায় ইখতিয়ার, জাহেলারা কারে উকদুনিয়ায় ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। বিয়ানে আশিক মাশূক রমজিস্ত, কিরামান কাতিবিন রাম খবর নি। হাজির আবার আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করেন আর বলেন, ওগো আল্লাহ, আপনার হুকুম যেহেতু হয়ে গেছে, আল্লাহ আমার ইসমাইলের ধৈর্য দিয়া দেন, আমার স্বামীর ধৈর্য বাড়াইয়া দেন। ও আল্লাহ, ইসমাইলকে যখন ওর বাবা শোয়া দেবে, আমার সন্তান যেন সুরির তল থেকে উঠে দৌড় না দেয়। কেমন মা আর কেমন কোরবানি, আল্লাহর কেমন প্রিয় বান্দি, পর্দার আড়ালে মা গো। তুমি কেমন বান্দি কইলা, 5 ওয়াক্ত নামাজই তো পড়ো না। ও মা, কি মনে করছ কবরে কি তোমার সওয়াল জবাব হবে না? পর্দায় থাকো না, তোমার কণ্ঠের আওয়াজ বাইরের থেকে শোনা যায়, তোমার কাপড় বাইরের মানুষ দেখে। ও মা, তোমার জিকির নাই, তেলাওয়াত নাই, তোমার ঘরে সারাদিন মোবাইলে নাটক বাজে, কার্টুন বাজে, তোমার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, তোমার ঘরে নামাজ নাই, তোমার ঘরে জিকির নাই। তুমি যদি ভালো না হও, তোমার সন্তান কিভাবে ভালো হবে? ও আব্দুল কাদের জিলানীর মা
হুজুরের মাও তো তোমার মতো একজন মহিলা। আহা, চরমনার মরহুম হুজুরের মাও তো তোমার মতো একজন মহিলা। কোরআনে হাফেজের মাও তো তোমার মতো একজন মহিলা। আদমের মাও তো তোমার মতো একজন মহিলা। ও মা, তোমার সন্তান কেন গাঁজাখোর হয়? তোমার সন্তান কেন মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে? তোমার সন্তানের মুখে কেন গালাগালি রে মা? সন্তানকে মানুষ বানাও, নিজেও আল্লাহর প্রিয় বান্দি হইয়া যাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের অনুরোধ গুলো মনোভূত হয়। ছুরিকে এমন ভাবে ধারাইছে, পাথরে মারলে পাথর দুই ভাগ হইয়া যায়। দুনিয়ার এমন কোন কঠিন কিছু নাই যেই ছুরির সামনে দাঁড়াইতে পারে, এক কোপে দুই ভাগ হয়ে যাবে। ভালোভাবে ধারাইয়া ইসমাইলের হাতে বাঁধছে, পায়ে বাঁধছে। সন্তানের চোখ বেঁধে দিয়া নিজের চোখও বেঁধে ফেলছে। আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদে, মিনা ময়দানও কাঁদে। আসমানের সমস্ত ফেরেশতারা জীবনে দুইবার কেঁদেছে। একবার কেঁদেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে ওই কাফেরদের যখন দাওয়াত দেন, চতুর্দিক থেকে কাফেররা আমার রাসূলের গায়ে পাথর মারে। হুজুরের সঙ্গে শুধু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষ ডান দিকে যান, ডান দিকে গেলে রাসূলের বাম দিকে আর পিছনের দিকে পাথর পড়ে, পিছনের দিকে গেলে ডানে বামে থেকে আমার রাসূলের শরীরে পাথর পড়ে, বাম দিকে গেলে পিছনে আর ডান দিকে পাথর পড়ে। এত জোরে জোরে কাফেররা পাথর মারে, আমার রাসূলের পৃথিবীর সুন্দর শরীরটা পাথর পড়ে আর শরীরটা ফুটা হইয়া ফিটকি দিয়া রক্ত বের হয়। এত অত্যাচার এই পৃথিবীর আর কোন মানুষ কোনদিন সহ্য করে না। আরে মায়ার নবী, দয়ার নবী, উম্মতের মায়ায় এখনো রওজায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। ওগো নবীর উম্মতেরা, ওই নবীর সুন্নতের সঙ্গে কিভাবে বেয়াদবি করো? হাতে পায়ে ধরেও বলি রাসূলের সুন্নতের সঙ্গে বেয়াদবি করো না। যারা দাড়ি কামাও বা এক মুষ্টির কম ছাটো আমার রাসূল বলেছেন, ওরা যেন হাতে ধারালো ছুরি নিয়া আমার কলিজাটা টুকরা টুকরা করে দিল। ও ভাই, আর কত রাসূলের কলিজা টুকরা টুকরা করলে তোমার মনটা ভরবে বলো? ওই মায়ার নবী, যেই নবী সারা দুনিয়ার সব নবী রাসূলের ইন্তেকালের পর আসমানে গিয়েছেন, আমাদের নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রয়েছেন উম্মতের মায়ায়। রাসূলকে এমন ভাবে পাথর মারতেছে, রাসূলের শরীর থেকে স্রোতের মতো রক্ত পড়তেছে। মুষলধারা বৃষ্টিতে মানুষ ভিজলে যেমন পানিগুলো গায়ে পড়ে বেয়ে বেয়ে বের হয়ে যায়, আমার রাসূলের শরীরের মধ্যে ওইভাবে বৃষ্টির মতো পাথর পড়ে আর শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে।
রক্তের স্রোত রসুলের পায়া মুবারকের মাথা দিয়া বের হয়ে পড়ে যায়, জুতার সঙ্গে রক্ত আটকে জমাটকে জুতা পায়ের সঙ্গে লেগে যায়। আমার রাসূল এতটা দুর্বল হয়ে পড়লেন, পাথরের আঘাতে আঘাতে হাঁটতে পারেন না। একটু হাঁটে, আস্তে হাঁটেন, কাফেররা পিছন থেকে জোরে ধাক্কা মারে, জোরে বের হও, দ্রুত বের হও। ওদের ধাক্কার ভর আমার রাসূল সইতে পারেন না, উপর হয়ে জমিনের মধ্যে পড়ে যান। আবার উঠে দাঁড়াবেন, দাঁড়াইতে চান, শরীর ক্লান্ত, ক্লান্ত শরীর নিয়ে দাঁড়াবেন, দাঁড়াইতে পারেন না, তার আগে আবার ধাক্কা দিয়ে পালাইয়া দেয়। রক্তাক্ত শরীর নিয়ে আমার রাসূলকে নিয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কোন মতে হাঁটতে হাঁটতে হামাগুড়ি দিয়া ওই তায়েফের প্রান্তরের বড় পাহাড়ের পাদদেশে গিয়া বসে। ওই সময় আমার রাসূলের কষ্টে আসমানের সমস্ত ফেরেশতা কেঁদেছে, আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, দুনিয়ার সব সৃষ্টিকুল কেঁদেছে। আর একবার কেঁদেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যখন নিজের সন্তানকে ছুরির নিচে শোয়াইয়া দিছে। ফেরেশতা চিৎকার দিয়া কাঁদেন আর বলেন, ও আল্লাহ, ইব্রাহিমকে ফিরান, আল্লাহ ইব্রাহিমকে ফিরান, সে তো পরীক্ষায় পাশ করেই ফেলছে। সন্তানের হাতে, বাবার হাতে যদি সন্তান জবাই হইয়া যায়, এই পৃথিবীতে একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হইয়া থাকবে। আল্লাহ বলেন, ওরে ফেরেশতারা, চিন্তা করো না, আমি যা দেখি, আমি যা পারি, আমি যা জানি, তোমরা তা দেখো না, পারো না, জানো না। ওই ছুরি দিয়া দুনিয়া কাটবে, টুকরা টুকরা হবে, কিন্তু আমার প্রিয় বান্দা ইসমাইলের একটা পশম কাটবে না। ছুরি, আল্লাহু আকবার বলে সন্তানের গলায় ছুরি চালাইলেন ইব্রাহিম। সন্তান অপেক্ষায় আছে, যাবে হবে, বাবা অপেক্ষা, যাব হবে, দিকে হাজরা আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কাঁদেন। অন্ধরায় দাস ইসমাইলের বিবিও কাঁদেন। ছুরি চালায় কিন্তু গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, দেখেন ইসমাইলের কিছু হয় না, আবার ছুরিতে দাঁড় করতেছে। আল্লাহর হুকুম, ত্যাগ আর কুরবানির শিক্ষা তো এইটাই, আল্লাহর জন্য সব বিসর্জন দেওয়া, পশু জবাই করা না, ওটা তো প্রতীকী চিত্রায়ন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, তোমরা নিয়ে যাও, জান্নাতি পশু নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম পাগলের মতো দৌড় দিছে, না জানি দেরি হয়ে যায়, না জানি আমি জবক, আমি যাওয়ার আগেই সন্তান জবেও হয়ে যায়। সব ফেরেশতা আল্লাহকে ডাকে। হযরত জিবরাইল কাছাকাছি আসছেন, এসেই জোরে জোরে ডাক দিছেন যাতে গলায় ছুরি না চালায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল পাশে দাঁড়ায়া বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুললেন, দেখলেন অচেনা প্রাণী ছটফট করতেছে। ইসমাইল পাশে দাঁড়ালো, চোখের পানি ছেড়ে ডাকে, নাই বাবা, কপাল বুঝি পড়ছে,
আল্লাহ তো এই প্রাণী জবাই করতে বলেন নাই, তোকে বলছে না তোকে জবাই করা লাগবে। জিবরাইল বলেন না ও ইব্রাহিম লাগবে না, আল্লাহ কবুল করে দিছেন। হাজরা কান্দে, হালাল পশু নিয়ে বাবা সন্তান বিবিকে নিয়ে খাও। ওরে আমার ভাই, দুনিয়ায় কে কতদিন বাঁচবো জানি না, কেন বোঝো না, কি কারণে বোঝো না, কি দিয়া বুঝাইলে বুঝবা তাও জানি না। দেখছো আজকে কয়েকজন মারা গেছে গঙ্গাবতীর এদিকে মুসল্লিয়াবাদের পাশে কোথাও বিজলি চমকাইছে, মানুষ দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছেন। যিনি মারা গেছেন তিনিও জানতেন না এই দিন তার শেষ, তার আত্মীয় স্বজনও জানত না এই বুঝি শেষ। দেখছো আমাদের এই রোডেই তো দুই একদিনে কয়েকজন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। যে মারা গেছে সেও জানতো না এই তার দুনিয়ার জার্নি শেষ। ও ভাই, তুমি কেমনে তোমার হায়াতের গ্যারান্টি দেবা? আমার আল্লাহকে চেনো, আবেদ হও, বান্দা হও। দুনিয়ার বড় কোনো নামদারি মানুষ হওয়ার দরকার নাই। আমার আল্লাহকে সাথী বানাও। আল্লাহ রেজামন্দির জন্য যা যা ত্যাগ করা লাগে করব, তবু আল্লাহকে বেজার করব না। চক্ষু বন্ধ করে বসেন, মনটাকে একেবারে স্থির করেন। এই দুনিয়ার সব চিন্তা ভাবনা মন থেকে দূর করে আমার আল্লাহকে ডাকেন। মনটা লাগাইয়া ডাকবেন। যখন আল্লাহকে ডাকবেন মনে মনে খেয়াল করবেন আল্লাহ আমার ডাকে জবাব দিতেছেন, আমার পাশে আমার আল্লাহ আছেন, আমার সাথেই আমার আল্লাহ আছেন। আল্লাহকে এমন ভাবে ডাকেন যাতে কলবটা আমার আল্লাহর জন্য ব্যাকুল হয়ে যায়। সুবহানাল্লাহ।